Assalamu alaikum. Welcome to you all dear students. Today I am going to discuss English for today of class 6. Our today's lesson is lesson 10. Our today's topic is remedies, modern and traditional. Modern অর্থ হচ্ছে আধুনিক আর ট্রেডিশনাল অর্থ হচ্ছে সনাতন। আর রেমিডিজ অর্থ হচ্ছে নিরাময়মূলক ব্যবস্থা। নিরাময়মূলক ব্যবস্থায় কী কী আধুনিক এবং সনাতন পদ্ধতি গ্রহণ করা যায় নিরাময়ের জন্য আমরা সেগুলো দেখব। After completing the lesson, you will be able to read and understand written instructions, ask and answer questions, participate in dialogues and conversations on familiar topics, read and understand text. Before going our topic, we will see some word meaning and we will be familiar with some picture. First one is ginger. Ginger অর্থ কি? Ginger অর্থ হচ্ছে আদা। Second one resistance. Resistance অর্থ হচ্ছে প্রতিরোধ করা বা বাধা। রেজিস্ট্যান্স অর্থ প্রতিরোধ, এটা হচ্ছে নাউন। রেজিস্ট্যান্স অর্থ প্রতিরোধ বা বাধা। ক্লোভ। ক্লোভ অর্থ হচ্ছে, ক্লোভটা কি আমরা একটু দেখি। ক্লোভ অর্থ হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে ক্লোভ। দেন গার্লিক। গার্লিক অর্থ হচ্ছে রসুন। দেন সিনামন। সিনামন অর্থ হচ্ছে না। দেন পেপার। পেপার অর্থ হচ্ছে মরিচ। দেন সিনামন। সিনামন অর্থ হচ্ছে কি দারুচিনি, এটা হচ্ছে দারুচিনি। দেন সেন্সিটিভ। সেন্সিটিভ অর্থ সংবেদনশীল। নেক্সট ওয়ার্ড ইজ মাঞ্চ। মাঞ্চ অর্থ হচ্ছে কোনো কিছু কড়মড় করে, শক্ত কোনো কিছু কড়মড় করে চিবিয়ে খাওয়া। দেন পিঞ্চ। পিঞ্চ অর্থ হচ্ছে চিমটি। Now we will see our next page. You open your textbook. Page number 33. Part A. Look at the following pictures. Discuss with your partner what they are. Match them with their names given in the box. এখানে বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আবার নিচে কিছু ছবি দেওয়া আছে। আমরা ছবিগুলোর সাথে ওয়ার্ডগুলো ম্যাচ করব। ফার্স্ট ওয়ান ইজ নিম। নিম পাতা। নিম পাতা আমরা অনেকেই চিনি। নেক্সট টার্মারিক। টার্মারিক অর্থ হচ্ছে হলুদ। দেন স্যাভলন, ওয়ান টাইপ অফ অ্যান্টিসেপটিক। দেন হানি। দেন অ্যান্টাসিড। দেন অ্যালোভেরা। দেন তুলসী, and the last one is paracetamol. Okay, now you turn over your page number 34. You see the text and try to understand the meaning of the text. Read the following text. People around the world are slowly changing their attitude towards medicine. Attitude অর্থ হচ্ছে কি আচরণ। আচরণ বা মনোভাব। বিশ্বের সর্বত্র মানুষ ধীরে ধীরে ওষুধের প্রতি তাদের মনোভাব পরিবর্তন করছে। মোর অ্যান্ড মোর দে আর টার্নিং টু ন্যাচারাল কিউরস। ক্রমবর্ধমান হারে তারা প্রাকৃতিক নিরাময়ের দিকে ঝুঁকছে। ন্যাচারাল অর্থ প্রাকৃতিক, আর কিউরস অর্থ হচ্ছে নিরাময়।
Natural cures are made of natural things, most often herbs and plants. প্রাকৃতিক নিরাময়গুলো প্রাকৃতিক জিনিস, অধিকাংশ ক্ষেত্রে ঔষধি ও উদ্ভিদ দ্বারা প্রস্তুত। History says that natural or herbal remedies are nothing new. ইতিহাস সাক্ষী দেয় যে প্রাকৃতিক বা লতাপাতায় নিরাময় মোটেও নতুন কিছু নয়। People used them all along in different ages. লোকেরা বিভিন্ন যুগে এগুলো ব্যবহার করত। Herbal medicines were used in ancient civilizations like India, China, Greece, Egypt and Rome. ভারত, চীন, গ্রিস, মিশর, ইজিপ্টকে মিশর বলা হয়, মিশর এবং রোমের মতো প্রাচীন সভ্যতায় উদ্ভিজ্জ ঔষধ ব্যবহৃত হতো। Some ancient treatment systems are still in practice today. কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি এখনও চর্চা করা হয়। They have come down through generations. সেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। জেনারেশনস অর্থ প্রজন্ম। Okay, now we'll see our next para. For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. Ointment অর্থ হচ্ছে মলম। একটি সাধারণ পোড়া, বার্ন অর্থ পোড়া, ইনজুরি অর্থ ক্ষত। একটি সাধারণ পোড়া ক্ষতের জন্যে ডাক্তার তোমাকে একটি মলম দিতে পারেন। But for the same, a rural grandma may put some aloe vera or use cold water. রুরাল অর্থ হচ্ছে গ্রাম্য। কিন্তু একই কারণের জন্য একজন গ্রাম্য দাদি বা নানি এর উপর কিছু ঘৃতকুমারী বা ঠান্ডা পানি দিবেন। অ্যালোভেরার বাংলা অর্থ হচ্ছে ঘৃতকুমারী। If children have cold in our country, grandmas give them honey and tulsi leaves to eat. যদি আমাদের দেশে বাচ্চাদের ঠান্ডা লাগে, দাদি বা নানিরা তাদেরকে মধু ও তুলসী পাতা খেতে দেন। And it works too. এবং এটা কাজও করে। If you have a minor cut or wound, grown-ups may put some turmeric, marigold or aloe vera on it. তোমার যদি একটু কেটে যায় বা আঘাত লাগে, বয়স্করা তাতে কিছু হলুদ, গাঁদা ফুল অথবা ঘৃতকুমারী লাগিয়ে দিতে পারেন। গ্রোন-আপস অর্থ হচ্ছে বয়স্ক। Rural people usually use garlic, neem or turmeric to cure skin problems. ত্বকের সমস্যা নিরাময়ের জন্য গ্রামাঞ্চলের লোকজন সাধারণত রসুন, নিম বা হলুদ ব্যবহার করে। With experience, they have seen that these remedies work. অভিজ্ঞতায় তারা দেখেছে যে এই নিরাময়মূলক ওষুধপত্রাদি কাজ করে। Moreover, they are easy to get, are cheap, and most often are without any side effects. Side effects অর্থ হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। অধিকন্তু এগুলো সহজে পাওয়া যায়, সস্তা এবং প্রায়ই পার্শ্ব প্রতিক্রিয়াহীন। Okay, I think you have understood the topic. Now I'll give you some question answer. You can see from your textbook part B. Answer the questions. Question number 1, what are natural cures made of? Number 2, are herbal cures modern inventions? Explain your reasons. Number 3, which civilizations are known for herbal treatments? Number 4, what natural remedies are used for cold? Can you add any more natural treatment for cold? Number 5, what herbal cures are used for skin problems? Can you give me the answer? You can take all the answers from the text. Okay, first one, what are natural cures made of?
The answer will be natural cures are made of natural things, most often herbs and plants. Number 2, are herbal cures modern inventions? Explain your reasons. Answer, herbal cures are not modern inventions, they are ancient. Some of the treatment systems are still in practice today, since then we know them. Okay, next question, question number 3. Which civilizations are known for herbal treatments? The answer is some ancient civilizations like India, China, Greece, Egypt, and Rome are known for herbal treatments. Okay, next question number 4. What natural remedies are used for cold? Can you add any more natural treatment for cold? The answer is the natural remedies used for cold is eating tulsi leaves with honey. Yes, I am familiar with another natural remedy used for cold, and it is taking lemon juice and honey mixed in lukewarm water. Lukewarm অর্থ হচ্ছে কুসুম গরম পানিতে। তুমি চাইলে তোমার মতো করে যে কোনো অন্য কোনো আনসারও অ্যাড করতে পারো। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 5. What herbal cures are used for skin problems? The answer is for skin problems, garlic, neem, or turmeric are used. Okay. Now you can see from your textbook, page number 35, part C. Work in pairs. Complete the following expressions with words from the box. Okay. First one. The words are bottle, box, can, package. Package means মোড়ক অথবা প্যাকেট হতে পারে। টিউব মানে নল টাইপের। নাম্বার 1, এ ড্যাশ অফ অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট অর্থ হচ্ছে কি? মলম। এ টিউব অফ অয়েন্টমেন্ট। নাম্বার 2, এ ড্যাশ অফ অ্যাসপিরিন। The answer is box, a box of aspirin. Number 3, a package of bandage. ব্যান্ডেজের মোড়ক বা প্যাকেট। Number 4, a can or bottle of food spray. Number 5, a package of tissue. Now write down some sentences using these phrases. এই ফ্রেজগুলো ইউজ করে তুমি নিজে কিছু সেন্টেন্স তৈরি করবে। Just like a bottle of ointment, a tube of ointment. Rina bought a tube of ointment for her brother. Or a box of aspirin. You can write a box of aspirin. Aspirin is used for fever or pain. Then a can of food spray. You can write I need a can of food spray. Okay, now let's go to our next slide. Part D. Read the dialogue and practice in pairs. The dialogue is pharmacist, good morning, can I help you? Mr. Arman, do you have anything for dry skin? Pharmacist, well, you may try this new body lotion, it's good. Or you can try this brand of olive oil. Olive oil is also good for dry skin. Mr. Arman, well, I think I will take the lotion. How much is it? আচ্ছা, আমি এখানে একজন আরমান নামে একজন ফার্মাসিস্টের কাছে গিয়েছিল এবং সে শেষ পর্যন্ত কিনলো একটা বডি লোশনের দাম কত সেটা নিতে চাইলো এবং দাম কত সেটা জিজ্ঞেস করলো। ওকে, নাও লেটস গো টু পার্ট ই.
Page number 36. People with a cold, a fever, or the flu often go to the doctor for help, but many people in our country also use home remedies for common illnesses. Read about some simple home remedies and answer the following questions. You try to understand the meaning of the text. First one is cough. Cough artho kashi. For children's cough, grandmas give 2 teaspoons of basil leaf or tulsi juice with 1 spoon of honey. It works excellent. বাচ্চাদের কাশি হলে নানি দাদিরা 2 চামচ পুদিনা পাতা বা তুলসী পাতার রসের সাথে 1 চামচ মধু দেন। এটি চমৎকার কাজ করে। Some people take grape juice and honey too. কিছু লোক আঙ্গুরের রস এবং মধুও খেয়ে থাকে। It is also good for dry cough. এটি শুষ্ক কাশির জন্য ভালো। Hot milk with honey is also useful in cough problems. গরম দুধের সাথে মধুও কাশি সমস্যার জন্য উপকারী। You can take ginger tea, which is also a useful home remedy for cough. তুমি আদা চা পান করতে পারো, যা কাশির জন্য একটি কার্যকর ঘরোয়া আরোগ্যময় ঔষধ। ওকে, নেক্সট কোল্ড। কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা। লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেইনস ভিটামিন সি। লেবুর রস যে কোনো ধরনের ঠান্ডার জন্য ভালো, কারণ এর মধ্যে ভিটামিন সি থাকে। ভিটামিন সি ইনক্রিজেস বডি রেসিস্ট্যান্স। ভিটামিন সি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেমন জুস, hot water and honey together work well in healing common cold. লেবুর রস, গরম পানি এবং মধু একত্রে সাধারণ ঠান্ডা নিরাময়ে ভালো কাজ করে। দেন টুথেক। টুথেক অর্থ হচ্ছে দাঁত ব্যথা। In normal toothache, keep a clove in your mouth. In our previous slide, we have seen the picture of clove. Clove অর্থ হচ্ছে কি লবঙ্গ। সাধারণ দাঁতের ব্যথায় মুখের ভেতর একটি ক্লোভ রাখো। Place it in between the aching teeth and suck on it. এটাকে ব্যথা করা দাঁতগুলোর মধ্যে রাখো এবং এটা চুষতে থাকো। সাক অর্থ চোষা। You can even apply clove oil on the affected tooth. এমনকি affected অর্থ আক্রান্ত, এমনকি আক্রান্ত দাঁতটিতে লবঙ্গ তেল দিতে পারো। Garlic also cures toothache. রসুনও দাঁতের ব্যথা নিরাময় করে। Place a clove of garlic on the aching tooth and munch mildly. Mildly অর্থ হচ্ছে মৃদুভাবে। আর ক্লোভ অফ গার্লিক হচ্ছে রসুনের কোয়া। রসুনের একটি কোয়া ব্যথা করা দাঁতটির উপর রেখে ধীরে ধীরে কড়মড় করে চিবাও। Its juice will work as a relief. এর রস নিরাময় হিসেবে কাজ করবে। A pinch of pepper powder mixed with common salt works well on the aching tooth. সাধারণ লবণের সাথে মিশ্রিত 1 চিমটি মরিচের গুঁড়া ব্যথা করা দাঁতের জন্য ভালো কাজ করে। পেপার পাউডার অর্থ হচ্ছে মরিচের গুঁড়া, আর পিঞ্চ অর্থ হচ্ছে চিমটি। 1 চিমটি মরিচের গুঁড়া। It's especially effective against the increased sensitiveness of the teeth. এটি দাঁতের অতিরিক্ত সংবেদনশীলতার বিরুদ্ধে কার্যকর। সেন্সিটিভনেস, আমরা সেন্সিটিভিটি অর্থ কি পড়েছি? সেন্সিটিভ অর্থ সংবেদনশীল। Okay, now let's go to next slide. Headache.
হেডেক অর্থ কি? মাথা ব্যথা। ইটিং অ্যাপলস গিভ গুড রেজাল্ট ইন হেডেকস। মাথা ধরায় আপেল খাওয়া ভালো ফল দেয়। while eating add a little salt to it. খাওয়ার সময় সামান্য একটু লবণ যোগ করে নাও। Then when headache is caused by cold winds, cinnamon works the best. cinnamon কি? আমরা আগের স্লাইডে দেখেছি। cinnamon অর্থ হচ্ছে কি? দারুচিনি। যখন ঠান্ডা বাতাসের কারণে মাথা ব্যথা হয় তখন দারুচিনি সবচেয়ে ভালো কাজ করে। Make a paste of cinnamon by mixing in water and apply it on your forehead. forehead অর্থ হচ্ছে কি? কপাল। পানিতে মিশিয়ে দারুচিনির পেস্ট তৈরি করো এবং এটি তোমার কপালে লাগাও। Now you see part E2. Do you know of any other home remedies that people use in our country? Ask your parents or relatives and make a list of such remedies other than the items given in your text. তুমি কি আর অন্য কোনো ঘরোয়া রোগ প্রতিকারক ওষুধ সম্পর্কে জানো যেটা আমাদের দেশের লোকজন ব্যবহার করে? যদি জেনে থাকো তাহলে সেগুলো নিয়ে তুমি একটি তালিকা তৈরি করবে। Okay. I think you have understood our today's topic. Now I'm finishing my class here. That's all for today. Thank you all.